চারিদিকে এত সুন্দর সবুজের মাঝখানে কি ফুল বলেন তো? বাগানবিলাস, যেটা আমার পছন্দের মধ্যে সবচাইতে প্রথমে, তারপরে আর অনেক অনেক ফুল, সব ফুলই পছন্দ, কিন্তু বাগানবিলাসটা আমার খুব পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বোন হ্যাপি আপা, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল হ্যাপি আপায়। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই হ্যাপি আপা ব্লগসে, আর যদি আমার পেজ আরেকটা থেকে দেখে থাকেন সেটা হচ্ছে ফ্যাটি আপা, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে হ্যাপি আপায় অবশ্যই ফলো সাবস্ক্রাইব সব কিছু করে রাখবেন। আর এই যে আমার পাকনি বুড়িটা, সে এই বড় গাড়িগুলোতে উঠবে। আজকাল কত ধরনের অটো বেরোইছে, তো এই অটোগুলোই ঢাকা ইউনিভার্সিটিতেই যায়। তো মুন্থা বলছিল যে একটু উঠবো, তো আজকে এই স্কুল শেষে মার বাসায় যখন যাব তখন ওকে নিয়ে একটু সবুজের মাঝে হারিয়ে গেলাম। বাচ্চা মানুষ সবুজ। আর এই লাল ফুলগুলোর নাম কি আপনারা কি কেউ বলতে পারেন? অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমি এসেছি বাগান বিলাসের রাজ্যে। এখানে বেশ কয়েক ধরনের বাগান বিলাস ছিল, কিন্তু সবকটা দেখতে পারিনি। তো এই যে দুই পাশে, গেটের দুই পাশে দুইটা বড় বড় বাগান বিলাসের গাছ। তা আমি যতটুকু নাঙ্গল পেয়েছি মুন্তাকে বলছিলাম একটু ভিডিও করে দাও, আর মুন্তার ভিডিও তো আমি করেই দিই। তো এখান দিয়ে সুন্দর দেখেন কত সুন্দর বাগান বিলাসের ফুল ধরা যাচ্ছে। ফুলগুলা আমি জানি না, বাগান বিলাস দেখলে আমার ধরতে মন চায়, ছিঁড়তে তো মন চায়। আর আমি সবসময় চিন্তাই করি, উফ এত সুন্দর কেন বাগান বিলাস। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর। আর নিচে পড়েছিল একদম, মনে হচ্ছিল কি আলগা কোনো কার্পেট বিছানো। তো অনেক সুন্দর ফুলগুলো। আমি অনেকক্ষণ ধরে এই ফুল নাড়াচাড়া করেছি, ফুল ধরেছি, ফুল নিয়ে ছবি তুলেছি। আসলে আমার একটা ভালো লাগার জায়গা, আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম এই কারণেই যে জানি না, বাগানবিলাস, রজনীগন্ধা, বেলি, গোলাপ তেমন একটা আমার পছন্দ না, কিন্তু বাগানবিলাস ফুলটা আমি এত পছন্দ করি যে এটার মতো একটা আমি ওড়নাই রেডি করেছিলাম, আপনাদেরকে দেখাইছি। এটা গত ঈদে বানিয়েছি। এটা এত পড়ছি যে জামাটা কয়দিন আগে ছিঁড়ে গেছে। তো ব্যাপার না, আবার একটা নতুন জামা বানাবো এটার জন্য। তো বাগানবিলাস ফুলটা বেসিক্যালি, আর আমি যতদূর জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বাড়িতে বাগানবিলাস গাছটা লাগিয়েছিল ছায়ার জন্য আর সৌন্দর্যের জন্য, আমি যদি ভুল না বলে থাকি। তো কেউ যদি এই বাগানবিলাসের হিস্ট্রি জানেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে যাবেন। আমি হ্যাপি আপা আপনাদের এই কমেন্টের অপেক্ষায় থাকি। এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই বলি। তো আমার মেয়েও এখান থেকে ভিডিও করছিল, আর দেখেন কত সুন্দর গোলাপ। আসলে বাচ্চাদেরকে নিয়ে সব ধরনের অ্যাক্টিভিটিস করতে হয়, আর চেষ্টা করি করার, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না, শরীরে কোলায় না আগের মতো ওভাবে। এখন আসলে কি বলবো, বয়স হচ্ছে তো। এটা আমার কথা না, এটা আমার মার কথা, যে বয়স হচ্ছে, সচেতন হও, যেহেতু একটু গোলুমলু। তো আবার এখন বলে দিচ্ছি, ফেসবুকে বা ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই তো আমার মেয়ে টাটা বাই বাই দিয়ে দিল আপনাদেরকে, আমিও এখন আল্লাহ হাফেজ জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে পাশে থাকবেন, কারণ নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকনটি ক্লিক করতে হবে। আল্লাহ হাফেজ।